তাহলে তুই আমাকে বিয়ে করস না, তাহলে অবশ্যই তোর কোনো ক্ষতি করবো। খালি গ্রুপ থেকে ঠিক আছে না, ঠিক আছে দেখাই দিচ্ছি। তো হইয়া গ্রুপ থেকে বাড়িয়ে দুইজনে আবার নতুন করে আসো। ওই সময় আমি দাঁড়ায় থেকে তোমাদের কাবিন করে দিব। আমি তোমার এখনই টক করে দিতেছি, তুমি এখনই ওরে মনে করো ডো করো, ওকে? না না, আমার আমার এক্সের সাথে আমার কোনো মানে ওর সাথে আমি কোনোদিন ঘুরতেও যাই না, যে কোনো একটা পিকনিক আছে সব দিয়ে আমার সাথেই করবেন, ওর না সাথে আমার ওইটা কোনো না, ই নাই। এই যে হয়তো তোমাকে বলতে আচ্ছা, পারে যে যে তো তুই আমার সাথে এটা করস না, তাহলে তুই আমাকে বিয়ে করস না, তাহলে অবশ্যই তোর কোনো ক্ষতি করবো বা বিভিন্ন কিছু এরকম কিছু হুমকি টুমকি দিতে না, পারে। ওর কথা হয়েছে কি, যতদিন আমার বিয়ে না হবে ততদিন ও আমাকে ডিস্টার্ব করবে। তার জন্য মনে করেন যে আমি চাইছি, যে আমি অনেক বলছি যে যেহেতু তুই আমাকে ভালোবাসিস তাহলে আমাকে বিয়ে করে নিয়ে যা, যাতে ও আমাকে ডিস্টার্ব না করতে পারে, তো তুই যেন আমাকে আচ্ছা পাস। শোনো, আমিও একজন ছেলে, আমিও মনে করো একসময় একজন মাইয়ার ভালোবাসতাম। তো আমি আমার ফ্যামিলিরে তোমার প্রথম বলতে চাই নাই, কিন্তু ওই আমার অনেক বেশি চাপ দিতেছিল। পরে আমি বাধ্য হয়ে আমার ফ্যামিলির কাছে তো বলতে পারি নাই, আমার খালাম্মার কাছে বলছি। দুই খালাম্মা আছে, ওদের সাথে আবার ফ্রেন্ডলি, ওদেরকে বলছি যে এরকম এরকম। কিন্তু ওই মনে করো পরে আমার খালাম্মা হেরা, ওরা তো মনে করো একটু বুঝে যে এইসব ব্যাপারে সাংসারিক কিরকম হয়। তো ওরা আমারে দুই দুই বছর সময় দিছে, বুঝছো? আমিও মাইয়ারে বলছি যে 2 বছর সময় দিছে, তুমি যদি 2 বছর অপেক্ষা করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো অবশ্যই। তো মনে করো ওই মাইয়া আর কি 2 বছর টিকবো কি, ওই কথা দেওয়ার পরে এই সর্বোচ্চ 5 দিন কিংবা 6 দিন পরেই সবকিছু শেষ হয়ে গেছে, বুঝছো? আমি অবশ্যই আমার ভিডিওতে একদিন বলবো, তুমি যদি আমার ভিডিওতে যাও তাহলে একদিন না একদিন তুমি দেখতে পারবে। আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হলে আমি আমার স্টোরিটা অবশ্যই শেয়ার করবো, ওই সময় শুনতে পারবা। এই তোমার এখন মনে করো কথা হচ্ছে, ওই যদি তোমারে মনে করো এই 1 মাস সময়, তো ওই একটু কম হয়ে চাইছে, তুমি যদি মনে করো 1 মাস সময় তোমার কাছে বেশি হয়ে যায় তাহলে তো হইতেছে না। ওই মনে করো 1 মাস সময় ওর কাছে অনেক বেশি কমে, ওই মনে করো প্রস্তুতি আছে না একটা, তোমাকে যে বিয়ে করবে, দিবে না তাও তো ওর একটা দায়িত্ব আছে স্বামী হিসাবে, তো তোমাকে কিছু না কিছু তো অবশ্যই সবসময় দিতে হবে, খুশি রাখার জন্য অনেক কিছুই করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, তুমি একটু কষ্ট করে ওরে 1 মাস সময় দাও। 1 মাস যদি না হয় ওরে সাইডে দিও। তুমি 1 মাস আছে না ওর সাথে, তোমার একদম তুমি ওরে ভালোবাসতে হবে না, ওই তোমারে ভালোবাসবে। তুমি শুধু ওর কাছে একটু কথা কন্টিনিউটা চালায় যাবে, কথাটা একটু কন্টিনিউ করবা, তাহলেই তুমি দেখবা যে ওই কি তোমার রাখতে পারবে নাকি না রাখতে। তুমি যে ওই যদি ভালো না লাগে তারপরে তুমি আমারে বলবা, আমি অবশ্যই কারো না কারোর চেষ্টা করবো তোমার সঠিক মানুষ খুঁজে দেওয়া। আমি ওর 6 মাস, শুনে আমি কথা বলি, আমি ওর 6 মাস না, তার মানে 1 মাস না, 6 মাস না, ওরা আমি তার সাথে বেশি সময় দিতে পারবো। কিন্তু আমার এখানে একটা শর্ত হয়েছে কি, আমার যদি আমার বাড়িতে যেহেতু কোনো আলতু ফালতু কাজ করে কিংবা যদি কোনো ই করে, ও যদি আমার বাড়িতে আসে, আমার মান সম্মান মনে করেন আমাদেরই মান সম্মান নষ্ট হবে। কারণ আমার 4টা আপু, মনে করেন প্রায় 4টা আপু বিয়ে দিচ্ছে, কোনো যায় যাবে না, কোনো সমস্যা নেই। কিন্তু আমি চাই না যে আমার লাস্টে এসে যায় যাবে না তাহলে। তো একদিন স্যার 2 দিন যদি আমার বাড়িতে আমার এক্সিটে আসে, আমার আম্মু তো একদিন না একদিন রাজি হবে। তো আবার ওনাকে রাজি হবে কালকে কি, না তুমি বসে তুমি দিবে। ওর সাথে ওর কথা বলাইবা, তোমার আম্মুর সাথে। হয়তো 1 মাস সময় চাইছে, 1 মাসের ভিতরে তুমি যেমনি হোক একটু ম্যানেজ ট্যানেজ করবা, তোমার আম্মুকেই বলবা যে ইয়া এই এরে বাদ দাও, এ আমার লগে এরকম এরকম করছে, চিট করছে, তো ওরা সাইডে দিও, ওরে না করে দাও। আর মনে করো আমি একজনকে ভালোবাসি, ওর লগে তুমি একটু কথা বলে দেখো, তোমার তারপর যারে ভালো লাগবে তুমি সেটাই বলবে। তো তুমি এরকম ভাবে বুঝাইলে হয়তো বা বুঝতে পারে। তো তুমি এরকম করে ওদের দেখা করাতে পারো। 1 মাস সময় চাইছে, 1 মাসের ভিতরে আমি খোঁজখবর নিবো এবং অবশ্যই ওরা আমি একটু তাগদা দিব যে তুমি যাও না কেন, এটা সেটা যদি না যায় তারপর তুমি আমি তোমার নিজে সাজেস্ট করবো যে তুমি ওরে কাইটা দাও সব কিছু থেকে, প্লিজ। হ্যাঁ আচ্ছা, আমি শোনেন, আমি 1 মাস সময় দেবো, তবে এই 1 মাসের ভিতরে আমি ওর সাথে দেখা করতে পারবো না। আচ্ছা, ওই 1 মাস শুধু তোমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবে, হ্যাঁ। তারপর তোমার 1 মাস পরে, হ্যাঁ, ওই তোমার সাথে যা দেখা করবে 24-25 তারিখের সামনের। তো ওই সময় একটা কাবিন সাবিন যেটাই করো, আমি অবশ্যই আসবো তোমাদের সাপোর্ট করার লাগে। ওই সময় আমি দাঁড়ায় থেকে তোমাদের কাবিন করে দিব 1 মাস পরে। এই আরিয়ান, তুমি কিন্তু শিওর 1 মাস পর কিন্তু অবশ্যই কাবিন করতে হবে, শিওর কিনা তুমি বলো? শিওর? আমার এখানে কিন্তু রেকর্ড হইতাছে, হ্যাঁ, এগুলা কিন্তু আমার এখানে রেকর্ড হইতাছে, তোমার এটা কিন্তু প্রমাণ হিসাবে কিন্তু থাকবে। 1 মাস পর যদি তুমি না করো এটা কিন্তু আমি অবশ্যই তোমাকে দেখাবো। এখন তুমি বলো, সুস্থ মজলিসকে তুমি বলতেছো এটা? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ। কিন্তু অনেক কথা দিতে গো, জানে আমাদের খারাপ ব্যবহার করে না।
না ওই খারাপ ব্যবহার করবে না, তোমার সাথে ঠিকভাবে থাকবে আগের মতো, ওই তোমার ইগনোর করবে না। ওই 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 তুমি কি ওরা বলছো ইয়া বুঝমন যে ইয়া এরকম এরকম ওই পোলাই সমস্যা করে? হ্যাঁ ওরে বলছি। হ্যাঁ তুমি তো বুঝতে পারতাছো, হ্যাঁ একজন মাইয়ের বাসার মাঝে একজন পোলা আইসা যদি এইসব করে মান সম্মান কোথায় থাকবে বুঝো না? এলাকাবাসী তো অনেক কিছু কইব। ওইটার দিকে তুমি একটু লক্ষ্য রেখে একটু জলদি করো, হ্যাঁ? আমি ডোকাট পাঠাইতেছি অবুজমান, তুমি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। হ্যাঁ তুমি অহনে ওর ডো করো, আমি এখন দেখতে চাই। ওকে ওকে কও। The fire light. ওকে হ্যাঁ আর যদি এর ভিতরে কোনো সমস্যা হয় আমার নাম্বার নিয়ে রাখো তুমি হোয়াটসঅ্যাপে, তুমি আমারে যে কোনো সময় কোনো বলবা মেসেজ দিবা, আমি অবশ্যই চেষ্টা করবো সব কিছু ঠিক করার। আচ্ছা আচ্ছা নাম্বার ভাইয়া দেন। হ্যাঁ অবশ্যই দাঁড়াও দিতেছি, আগে আমি ডো কার্ডটা পাঠাই। ডো কার্ড কোথায় ভাই, কত কিনা পাঠাম? ডো কার্ডটা কোথায় দাও তো, গিফট অপশনও। জি ভাই ডো কার্ডটা কই দেখো তো। আপনার ইয়েতে যাইতে হবে, ওই যে মেল বক্সে, মানে প্রথমে যেখানে ড্রেস কালেকশন কেনে তারপরে ওইখানে যাই দিয়ে পাঠান। ও ডেস্ক Gift পাওয়া কালেকশন, যায় না? গিফট দেওয়া যায় না? না, আচ্ছা তোমার আইডিতে কত ডায়মন্ড আছে এখন? 43 43 ডায়মন্ড, হ্যাঁ তোমার কত ডায়মন্ড লাগবে আর? আর 60 ডায়মন্ড হলে চালাইছে। 60 ডায়মন্ড লাগবে, হ্যাঁ ইয়া করছে, দাঁড়াও তো আমি একটু দেখি। 60 ডায়মন্ড লাগবে, হ্যাঁ আমি তোমার দেখতেছি 60 ডায়মন্ড, আমি তোমার এখনই টপ করে দিতেছি, তুমি এখনই আর মনে করো ডো করো, ওকে? ও দুজন? পাড়ায় না তো। তুমি পাঠাও তুমি পাঠাও, ওই তুমি পোলা তোমার একটু নত হইতে হইব, মাইয়ার ইমপ্রেস তোমারই করতে হইব, পাঠাও। হইছে অ্যাড হইছো? হইছি হ্যাঁ এখন দাঁড়াও আমি তোমার এখনই টপ করে দিতেছি, হ্যাঁ কয়টা মন জানি কইছো? 60 ডায়মন্ড। ওকে এখন দাঁড়াও আমি আইতাছি। হ্যালো হ্যালো দেখো তো পাইছো কিনা? হ্যালো আইছে ভাইয়া, এত ডায়মন্ড কে? এত ডায়মন্ড তুমি এখন ওর এড করো, 115 ডায়মন্ড মনে হয়ে গেছে, তুমি ওর এখন এই ডো পাঠাও। তো যদি আপনার ডায়মন্ড করবে আমার। হ্যাঁ তুমি কিনতে পারতেছো না? না, বলতেছি যে শুধু শুধু ডায়মন্ড খরচ হলো আমার। আর আছি তুমি ইয়া করো, আগে ডো করো। এই টাকা পয়সা ডায়মন্ড সাইমন্ড তো আইব আর যাইব, কিন্তু মনে করো একটা সম্পর্ক অনেক কিছু, তোমাকে দুজনটা আমি মিলাই দিতে পারলে অবশ্যই আমি অনেক বেশি হ্যাপি হব। প্লিজ ঠিক হয়ে দিচ্ছি। ডো হইয়া গ্রুপ থেকে বার হইয়া দুইজনে আবার নতুন করে আসো। হ্যাঁ এখন ঠিক আছে, সুন্দর লাগতেছে, ইয়া করো। হ্যাঁ আর দুজন সবকিছু ঠিক রাখো, আর আমার নাম্বার আমি তোমার এখানে হোয়াটসঅ্যাপে দিয়ে যাচ্ছি টেক্সট করে, হ্যাঁ? আর অবশ্যই কোনো কিছু সমস্যা না আমরা বললো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অবুজমন ঠিক আছে এখন সব? এই আপনি খালি গ্রুপ থেকে যান। ঠিক আছে না, ঠিক আছে দেখাইতেছি। মারো কাটো যাই করো, ওরে তুমি ডো কাইটা দিও না, হ্যাঁ প্লিজ, আমি কষ্ট পাবো। ওরে মারেন কাটেন যাই করেন, আপনি ওরে ওরে একটু সাইরেন না, হ্যাঁ প্লিজ, একটা রিকোয়েস্ট রয়ে যাবো। যদি আপনি ডোটা কাইটা দেন আমি মনে করেন অনেক কষ্ট পাবো, ওর থেকে বেশি কষ্ট পাবো। আর আর যার লাইগা ডো কাটবো, হ্যাঁ যাই ডো কাটবো হ্যার লগে আমার সম্পর্ক একদম শেষ, ওকে? ভাই মনে থাকবে? ওরে জিজ্ঞান, আমি কখনো করব না, কাট না, কিন্তু ভাই কাটার আগে আপনার আমি কথা কমো যে এই শোনো, সমস্যা আরিয়ান। করছে। আরিয়ান শুনো তুমি ওরে মনে করো ওরে হ্যাঁ। পাওয়ার আগে, বিয়া করার আগে তুমি ওর পায়ে ধরে থাকতে যাবে, বুঝনি? হয় তোমার মারবো কাটবো বকবো সকবো যাই করো, তুমি একটু সহ্য করো, হ্যাঁ প্লিজ, হ্যাঁ ওকে? দেখবি তো ভয় করে। ওকে ওকে তুমি ওর সাথে কল ল্যাপ করে লাইকে রাখবা, হয় তোমার যেটা মন সেটাই করো, তুমি ওর লগে ঠিক আছে? হয় তোমার কইব যে তুই যাই গিয়া, হ্যাঁ তুমি কইবা না যে হইলো ঠিক আছে তুই থাক, এটা হিটা, তুমি বলবা না আমি যাইতাম না, তুই যেটা মন সেটাই করগা, ইগনোর মিগনোর যা মন সে করগা, আমি যাইতাম না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে কিন্তু ভাই হ্যাঁ, অবশ্যই। একটা কথা ছিল, মানে
তুই মানে করবা না, হ্যাঁ আপনি ওই- আপনি করবা, তুমি করবা, তুমি হ্যাঁ, তুই করবা না, তুই করলে কিন্তু সম্পর্ক ঠিক আছে। বেশি নষ্ট হয়। হ্যাঁ বলো বলো, আচ্ছা কি ঠিক বলতে চাও? আছে, আমি ওর সাথে মানে ও আজকে দেখা কথা করার কথা ছিল, বুঝছেন ভাই, ওর পাশে ঝামেলাতে আমি আর কিছু প্রেশার দেই নাই যে থাক, হ্যাঁ ঝামেলা আমি হচ্ছে অনেকবার আমি বললাম যে আসবা না। হ্যাঁ পরে আমি এখন তোমারে যাই বলি, হোক, শোনো শোনো, ওর এক্স নাকি ওর বাসায় আইছে, হ্যাঁ আজকে কালকা আমি শুনছি। হ্যাঁ, তো তোমার না, ওই যদি ওইটা আমি তুই শুনছি, শোনো শুনছি ভাইয়া। এখন যদি তুমি আবার যাও, হ্যাঁ ওর তো মনে করো একটা মান সম্মান আছে এলাকার মধ্যে, তো ওই যদি মনে করো তুমিও যাও, হ্যাঁ। তখন তো এলাকাবাসী কইবো যে একটা মাইয়া কয়টা ফুলাই বাই, মাইয়া লাগে এইটা এইটা না মাইয়া ঠিক নষ্ট। আছে ভাই, আমি এই কারণে ভাই আমি সময় চাইছি, বুঝো না। ওকে ওকে, তুমি আমার সাথে থেকে 1 মাস সময় নিছো, মনে রাখবা, ওকে। Okay. কিন্তু ভাইয়া শোনো একটা কথা কই, ও আমার সাথে ওরা একটু বলেন যে ও জানে আমার সাথে কাজ একটু দেখা করে, মানে আমার কিছু কথা ছিল, বা আচ্ছা হয়তো আচ্ছা ভালো শোনো, হতো, কিন্তু কখনো ওই দেখা করবো কিন্তু মনে করো 4-5 দিন পরে, হ্যাঁ এলাকা একটু ঠান্ডা হোক, তারপরে অবশ্যই ওই দেখা করবো, হ্যাঁ। বুধবারে কথা বললো। আচ্ছা ঠিক আছে, বুধবারে কথা কইছে, কিন্তু আমি বললাম যে কালকে, মানে রাগের মাথায় কইছি যে আমি জানি কালকে, আচ্ছা মানে তুমি আর ওর কথা বলা দারুণ, ওর আর কথা বলা আর দুই দারুণ তিন দিন দেখে বাড়ায় দাও, তারপরে হ্যাঁ বলছি। আর 2-3 দিন বাড়ায় দাও, সমস্যা নাই, একটু থাও কষ্ট করে, ও কথাবার্তা তো ও চলবে। বলুক যে কবে, ও বলুক যে কবে, বা আচ্ছা এই তুমি শুক্রবারে বলো, যাবে বলো। অবুঝমান বলো। আমার বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কাজ থাকে। এটি হ্যাঁ। বাদ দিয়ে ওই সামনের সপ্তাহ রবিবার না হলে বুধবার দিন, সোমবার দিন। আচ্ছা, ওকে কাজ শুনছো, করতে ঠিক আছে পারো না? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ওরে বলেছি যে কালকে আসতে পারবা না বা বুধবারে। আচ্ছা এই শোনো, এখন তোমাদের মেন কথা বলি, যাই হয়েছে বাদ দাও, সবকিছু ঠিক এই হইলো। সপ্তাহে আসবে না, দাম না ওই যে, আর তারা কখনো ঠিক করবে না। গাছ রকম না। আচ্ছা শোনো, এই শোনো তোমরা দুইজন, আমি মনে করো তোমার লগে এতক্ষণ কথাবার্তা করি, সবকিছু করছি, হ্যাঁ এগুলো আমার কাছে সম্পূর্ণ রেকর্ড হয়েছে, আচ্ছা এগুলো ভাইয়া, আমি ভাইয়া, নেক্সট কি ভাইয়া, ভিডিও করে ছাড়মু, ঠিক আছে ভাইয়া, বুঝমন। ভাইয়া, আচ্ছা ভাই, তোমাকেও থ্যাঙ্কস ভাই, সম্পর্ক জানা কেন আপনি তো হবাই আবেগে মনে করেন একবার চলে গেলাম আপনি ভাই, কষ্ট আচ্ছা, পেলাম ভাই। রে ভাই, কানলাম নি, তারপরে আবার বুঝলাম। আচ্ছা দুজন কিন্তু মিললে আমাকে একটা সবাই সম্মতি দাও, শোনো পারমিশন দাও এখন, তোমরা তোমাদের দুজনের কি ভিডিওটাকে আমি ছাড়বো, পাবলিশ করব? কি আপনি ভিডিও করছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা কি আমার ইউটিউব চ্যানেল ছাড়বো এবং সবাইকে দেখাবো, আমার যে ফলোয়ার সাবস্ক্রাইবার আছে ওরাও যদি দেখে একটু একটু হলেও শিখে, বুঝো না। ওই যে পরে জিগা ওই জায়গায় তুমি কি বলো অবুঝমন? তোমারটা তো অবশ্যই করছি ইন্টারভিউ, কিন্তু এটাও ছাড়বো পরে আমি। আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা, তো ইয়াপ গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ওদের বিষয়ে যদি তোমরা আরও কিছু জানতে চাও, এবং ওদের আমি চেষ্টা করব সম্পূর্ণ ওদের সাথে থাকার জন্য এবং ওদেরকে অবশ্যই সাপোর্ট করার জন্য, আমি চেষ্টা করব ওদের বিয়েতেও যাওয়ার জন্য, যদি আমি পারি আমি অবশ্যই সাকসেস মনে করব নিজেকে, হ্যাঁ কারো না কারো থেকে তো হেল্প করতে পারলাম জীবনে। তো ইয়াপ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, অ্যান্ড ওদের আপডেট কিন্তু অবশ্যই সামনে আসতে যাচ্ছে, তো ওটার জন্য অপেক্ষা করে অবশ্যই বাইরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলনটি অবশ্যই বাজিয়ে দিও। তো ইয়াপ গাইস, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, টাটা। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का से लाइक और शेयर ठोक दीजिए।